আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? মাধবী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি অর্থনীতির ম্যাডাম। আজকে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে পড়াবো। আর আজকে এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে মুদ্রার মূল্য পরিবর্তন এবং মুদ্রার চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, যেই বিষয়গুলো আমি পড়াচ্ছি বিগত ক্লাসের এবং আজকের ক্লাস, এই বিষয়গুলি যদি মনে না পড়ো তাহলে পিছনের ক্লাসগুলি কিছুই বুঝবে না। তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মুদ্রার মূল্য পরিবর্তন বলতে কি বুঝি? সাধারণত মুদ্রার মূল্যটা যেহেতু মুদ্রার ক্রয় ক্ষমতার উপর, দ্রব্যের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে, সেই ক্ষেত্রে মুদ্রার মূল্যের পরিবর্তন বলতে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ পণ্যদ্রব্যের দাম স্তরের সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় তাকেই অর্থের মূল্য পরিবর্তন বা মুদ্রা মূল্যের পরিবর্তন বোঝায়। তাহলে এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, দাম স্তরের পরিবর্তনের ফলে অর্থের যে ক্রয় ক্ষমতাটা, সেই ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয়। তাহলে প্রথম হচ্ছে কি, দাম স্তরের পরিবর্তন হতে হবে এই ক্ষেত্রে। অর্থাৎ কিছু কিছু জিনিস আছে, আমরা এইভাবে বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে পূর্বের তুলনায় যদি বর্তমানে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা হয়ে থাকে, তাহলে আমরা এক্ষেত্রে বুঝবো যে অর্থের মূল্যের যে পরিবর্তনটা সেটা বৃদ্ধি পেয়েছে। আবার যদি এরকম হয় যে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়েই পূর্বের তুলনায় বর্তমানে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায়, তাহলে সেই ক্ষেত্রে অর্থের মূল্য যে পরিবর্তন সেটা হ্রাস পায়। তাহলে এখানে দুটা বিষয় আমরা মুদ্রা মূল্যের পরিবর্তনের মধ্যে দেখতে পাই। এক হলো অর্থের মূল্যের পরিবর্তনের ক্ষেত্রে বৃদ্ধি এবং হ্রাস। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের মুদ্রার চাহিদা। মুদ্রার অ্যাকচুয়ালি নিজস্ব কোনো মূল্য নাই, মানে মুদ্রা দিয়ে যা ক্রয় করা হয় সেই দাম স্তর দিয়ে কিন্তু দ্রব্যের মূল্য দিয়েই সাধারণত মুদ্রার মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক একই রকম মুদ্রা নিজস্ব কোনো চাহিদাও নাই। মানুষ তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনেই নিজেদের যেসব দ্রব্য সামগ্রী ক্রয় করতে হবে বা ক্রয় করে থাকে, সেই জন্য অর্থের চাহিদা প্রকাশ করে থাকে। তাহলে এই অর্থের চাহিদা বা মুদ্রার চাহিদা বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণ অর্থনৈতিক যে কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ডের বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রাটা হাতে রাখতে চায়, তাকেই সাধারণত আমরা যেটা বলি যে তাকে মুদ্রার চাহিদা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে মুদ্রার চাহিদাটা হচ্ছে কি, যে জনগণ তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ড বা প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য যে পরিমাণ নগদ অর্থটা হাতে ধরে রাখতে চায়, হ্যাঁ, সেই যে ধরে রাখার যে প্রবণতা, সেটাকেই মুদ্রার চাহিদা বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে মুদ্রার চাহিদা সম্পর্কে অর্থনীতিবিদ লর্ড কেন্স একটা মতামত দিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ একটা মতামত। সেটা হচ্ছে কি, মানুষ সাধারণত 3টি উদ্দেশ্যে নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়। তাহলে সেই উদ্দেশ্য 3টা হলো কি, লেনদেনমূলক চাহিদা, সতর্কতামূলক চাহিদা, ফটকা চাহিদা। হ্যাঁ, এই 3টা উদ্দেশ্যেই মানুষ কি করতে চায়, নগদ মুদ্রা হাতে রাখতে চায়। লেনদেনমূলক চাহিদা হচ্ছে ট্রানজ্যাকশন ইন্টেনশন, আর সতর্কতামূলক চাহিদা প্রিকশনারি অবজেক্ট, এবং ফটকা চাহিদা হচ্ছে স্পেকুলেটিভ অবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে লেনদেনমূলক চাহিদা, সেই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি দেখতে পাই, যে কোনো নির্দিষ্ট সময়ে দেশের জনগণ তাদের ব্যবসা দ্রব্য সামগ্রী বা ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আর্থিক লেনদেনের উদ্দেশ্যে, অর্থাৎ দ্রব্য সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে বা ব্যবসাসমূহ পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক লেনদেনের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ মুদ্রাটা হাতে ধরে রাখতে চায়, সেটাকে লেনদেনজনিত চাহিদা বলা হয়ে থাকে।
তাইলে দৈনন্দিন জীবনে কিন্তু ক্রয় বিক্রয় বলো, ব্যবসা প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক কার্যাবলী সব কিছুর জন্যই আমাদের নগদ মুদ্রা হাতে রাখার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তরল অর্থ বলা হয়ে থাকে, লিকুইড মানি যেটাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে লেনদেনমূলক চাহিদা। তারপর যে বিষয়টা আসছে, আবার এই লেনদেনমূলক চাহিদাটা লর্ড কেইন্সের মতে যে আয়ের সাথে লেনদেনের চাহিদার যে সম্পর্ক, সেটা অর্থাৎ লেনদেনের চাহিদার পরিবর্তনের সম্পর্ক সাধারণত ধনাত্মক। অর্থাৎ আয় বাড়লে লেনদেনের চাহিদার যে পরিবর্তন হয় সেটাও বাড়ে, আবার আয় কমলে এই লেনদেনের চাহিদার পরিবর্তনের মধ্যে অনেকটা ঘাটতি দেখা দেয়। তাহলে এটা আয়ের সাথে লেনদেনের চাহিদার সম্পর্কটা সমমুখী, অর্থাৎ ধনাত্মক সম্পর্ক। পরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সতর্কতামূলক চাহিদা, যেটা প্রিকশনারি অবজেক্ট বলা হয়ে থাকে। তাহলে সতর্কতামূলক চাহিদা যেটা, সেটা হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা বা ভবিষ্যতের প্রয়োজনে বিশেষ কোনো দরকার হতে পারে, এরকম সময় বা অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা মোকাবিলা করার জন্য জনসাধারণ কোনো নির্দিষ্ট সময়ে যে নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়, সেটা হচ্ছে সতর্কতামূলক চাহিদা। এই ক্ষেত্রে সতর্কতামূলক চাহিদা বলতে যেটা আমরা যে বিষয়টা বুঝি, এটাও কিন্তু আয়ের উপরই নির্ভরশীল। কারণ আয় যদি বেশি থাকে তাহলেই কিন্তু সে ভবিষ্যতে বিশেষ প্রয়োজনের জন্য বা হঠাৎ কোনো দুর্ঘটনার ক্ষেত্রে লাগতে পারে, এরকম সময় কিছু অর্থ, কিছু নগদ অর্থ হাতে রাখতে পারে। তাহলে আয় কম থাকলে নিত্য প্রয়োজন পূরণ করে যদি না থাকে, অতিরিক্ত অর্থ হাতে না থাকে, তখন আর সেই অর্থটা হাতে রাখতে পারে না। তাহলে এটাও সতর্কতামূলক চাহিদার ক্ষেত্রে আয়ের উপরে এটা নির্ভর করে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফটকা চাহিদা, স্পেকুলেটিভ অবজেক্ট, যেটাকে আমরা বলে থাকি ফটকা চাহিদা। তো ফটকা চাহিদা যেটা, সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি এখানে, ফটকা বলতে আমরা যে কিছু বাড়তি লাভ বা অতিরিক্ত লাভের আশায় যেটা যেটা আমরা বলি যে ঋণপত্র, শেয়ার বাজার বা মধ্যস্বত্বভোগী যারা কারবারে অর্থলগ্নি করে, এদের উদ্দেশ্যে মানুষ কি করে মুদ্রার চাহিদা সৃষ্টি করে থাকে। সাধারণত এখানে এই তিনটা, এই যে লেনদেনমূলক চাহিদা, সতর্কতামূলক চাহিদা এবং ফটকা চাহিদা, এই তিনটা চাহিদার মূল প্রবক্তা হচ্ছে লর্ড কেইন্স। হ্যাঁ, তাহলে আমরা এই ক্ষেত্রে মুদ্রার মূল্য বলতে, মূল্য পরিবর্তন বলতে কি বুঝি, এবং মুদ্রার চাহিদার যে বিষয়টা, চাহিদা কি, মুদ্রার চাহিদাটা কেন সৃষ্টি হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে অর্থনীতির লর্ড কেইন্স যে বক্তব্য দিয়েছেন, সেই তিনটা বক্তব্য আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ছোট্ট দুটা বিষয় অথচ অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমরা মুদ্রার চাহিদা আজকে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মুদ্রার যোগান। এই মুদ্রার চাহিদা এবং মুদ্রার যোগান দুটোই কিন্তু পরবর্তী ক্লাসের জন্য আমাদের ইম্পর্টেন্ট। অর্থনীতির ক্ষেত্রে যে বিষয়গুলো, সেটা হচ্ছে পিছনের এই জিনিসগুলো যদি আমরা মনে না রাখি, পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমরা কিছুই বুঝবো না। সেই কারণে আমি বারবার গুরুত্ব দিচ্ছি যে ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বা। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা এখানে, আল্লাহ হাফেজ।